নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। বেগুন পোড়া তো আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু এই বেগুন পোড়া থেকেই বেগুনের যে এত সুন্দর বড়া বানানো যায় তা কি আপনারা কখনো করেছেন? যদি না করে থাকেন তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। বেগুনের বড়া বা পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা বেগুনকে পুড়িয়ে নিয়েছিলাম। পুড়িয়ে নেওয়ার পর এখন ছালটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে এখানে রেখেছি। বেগুন কিভাবে পোড়াতে হয় তার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তো সেটা আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেব। আর বেগুন পোড়া ভিডিওতে ওখানে রসুন বেগুনের মধ্যে পুড়ে দেওয়া হয়েছিল, তো আমি রসুন ছাড়াই জাস্ট শুধু বেগুনটাকে তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছিলাম। রসুন ইউজ করিনি, কারণ রসুনটা আমি পরে ইউজ করব। এবার এটাকে আমি একটু ভালো করে একটু আগে চটকে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেগুনটাকে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। প্রথমে আমি এখানে কিছু বাঁধাকপি সামান্য কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এটা দেওয়াটা কম্পালসারি না, কিন্তু আমি এটা দিলাম টেস্টটা বেটার করার জন্য। আপনারা শুধু বেগুনের পকোড়াও করতে পারেন। আমি এখানে বাঁধাকপি একটু দিলাম সামান্য। এবার একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি লঙ্কা কুচি আর কিছু রসুন, 5-6টা রসুনের কুচি। এটা থেতো করে রেখেছি 5-6টা রসুন, সেইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে দেব আদা পেস্ট। আমি 1/2 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও নিজেদের টেস্ট অনুসারে দেবেন। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এটার মধ্যে আমি কিন্তু কোনো ডিম ইউজ করব না। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে আগে একটু মাখিয়ে নেব। আমি জাস্ট হালকা হাতে একটু স্পুন দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো দেব। জাস্ট একটু হালকা হাতে আমি একটু ওপর নিচ করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা কতটা হবে সেটা কিন্তু মাখাতে মাখাতে বুঝতে হবে। যতক্ষণ না বাইন্ডিংটা একটু একটু টাইট হচ্ছে বাইন্ডিংসটা, ততক্ষণ অবধি কিন্তু চালের গুঁড়োটা আমাদের দিতে হবে। তাই এটা মাখানো প্রথমে আমরা অল্প অল্প করে দিয়েই মাখানোটা শুরু করব। আমি কিন্তু কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এবার আমি আগে এটাকে ভালো করে মাখাবো। দেখুন বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে আমি একবার মাখিয়ে নিয়েছি। আরেকটু আঠা আঠা হওয়া প্রয়োজন, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু চালের গুঁড়ো এখন অ্যাড করব। তাহলে কি হবে, এই বাইন্ডিংসটা আরেকটু টাইট হবে। তাই এর মধ্যে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করব। এটা কিন্তু আপনাদের বুঝে নিয়ে করতে হবে। আমি আরও 1 টেবিল স্পুন চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগের মাখানোটা আপনারা দেখেছেন, তারপরে আমি আরও চালের গুঁড়ো অ্যাড করেছি। এখন দেখুন, বুঝতেই পারছেন মাখানোটা কিন্তু কতটা টাইট হয়েছে। দেখুন, বুঝতেই পারছেন মাখানোটা কতটা টাইট হয়েছে। এই অবস্থায় কিন্তু এগুলোকে শেপ দেওয়া যাবে। সে আপনারা চ্যাপটা করে দিন বা গোল গোল বলসের মতো করে দিন, যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু এটাকে ভাজতে পারেন। তো চলুন এখন আমরা এগুলোকে আস্তে আস্তে ভাজি।
আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামে রেখে এবার আমি বেগুনের পকোড়াগুলো ছাড়ব। আমি এরকম গোল গোল করে নিচ্ছি, গোল গোল করে নিয়েই ছাড়ব। একটা একটা করে আমি ছেড়ে দেব। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু বড়াগুলো বাইরে থেকে একদম পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। এভাবে আমি সবগুলো ছেড়ে দেব। বন্ধুরা, একটা পাশ লাল লাল হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে উল্টে দিয়েছি। আর এদিকে দেখুন, আমি কিন্তু এগুলোকে অনেকটা ডোনাটের মতো করে ছেড়েছি। কিছুই না, আমি যেমন বললাম শুরুতে যে শেপটা নিজেদের পছন্দ মতো গোল করুন বা চ্যাপ্টা করুন। তো আমি এখানে চ্যাপ্টা করে জাস্ট মাঝখানটা ফুটো করে দিয়েছি, ডোনাটের মতো শেপ দিয়েছি। মানে এটা হচ্ছে যাকে পরিবেশন করবেন তার কাছে মানে সে বুঝতে পারবে না যে বেগুনের আবার ডোনাট, এটাই না খাওয়া অবধি বুঝতে পারবে না। সারপ্রাইজিং ব্যাপার একটা, আর কিছুই না। এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। দুই পিঠি এরকম লাল লাল হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এক পিঠ হয়ে যাওয়াতে এগুলোকেও উল্টে দিয়েছি। আর প্রথমে যে ছেড়েছিলাম এটা দু পিঠই কিন্তু লাল লাল হয়ে গেছে দেখুন। তাই এটাকে এবার নামিয়ে নেব। এরকমভাবে যখন দু পিঠ লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি সবগুলোকেই নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা টেস্টি টেস্টি বেগুনের পকোড়া বা বেগুনের বড়া। আপনারা যেমন ইচ্ছে শেপ দিতে পারেন। দেখুন, দেখে মনে হচ্ছে কতটা এটা খেতে সুস্বাদু হবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।